প্রামাণিক ইলেকশন কমিশনের কাছে একটা চিঠি দিয়েছে এবং সেখানে বলছে নির্বাচনের দিন আপনাকে কার্যত গৃহবন্দী করে রাখার আবেদন জানানো হচ্ছে। এছাড়া ওর বাঁচার রাস্তা নেই। ও চাইছে যে আমাকে গৃহবন্দী করে বেশ কিছু বুথ যাতে লুট করা যায় তার বন্দোবস্ত করে, কিন্তু ও জানে না যে একটা উদয়ঙ্গ রাজনীতির সাথে যুক্ত না। এরকম কয়েকশো 1000-এর উপরে উদয়ঙ্গ দিনাটার গ্রামে গঞ্জে আছে যারা ওর এই পরিকল্পনা বুথ লুট করবার যে চিন্তা ভাবনা সেটাকে রাস্তায় নেমে প্রতিরোধ করবে নির্বাচনের দিন। গুন্ডামি করছে বিজেপির লোকেরা। এই মাত্র আধ ঘন্টা হলো আমাদের দলের লোকেরা ভেটাগুড়িতে প্রচার করতে গেছে, তাদের গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, তাদের তাড়া করা হয়েছে এবং পুলিশ দাঁড়িয়ে আছে। আমাদের দিনাটা থানার পুলিশ দাঁড়িয়ে আছে, কেন্দ্রের পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা শুনে এসছি বিরোধীরা বলে যে তৃণমূলের পুলিশ, এই রাজ্য সরকারের পুলিশ তৃণমূলের দ্বারা নিয়ন্ত্রিত এবং পক্ষপাতমূলক আচরণ করে। এখন তো আমি দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ নেই। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ থাকে না। যাদের নিয়ন্ত্রণে পুলিশ আছে তাদের নিয়ন্ত্রণে সব পুলিশ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। নাহলে সামনে দাঁড়িয়ে থেকে একটা রাজনৈতিক দলের গাড়ি ভাঙচুর করে আর পুলিশ সে ব্যবস্থা গ্রহণ করে না। এরা যদি ভেবে থাকে যে এইভাবে চলবে, এইভাবে চলতে পারে না, এইভাবে চলে না। আর আমি বলবো যে ও পারলে আমাকে গৃহবন্দী করুক। উদয়নগুলোকে গৃহবন্দী করলে পারে তার যে প্রতিক্রিয়া নির্বাচনের দিন হবে, মানুষের মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যে যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোথাও বলতে পারবে না যে আমি বাড়াবাড়ি করেছি, বরঞ্চ বারবার আমি আক্রান্ত হয়েছি, তারপরেও আমাকে গৃহবন্দী করবার পরিকল্পনা বা চিন্তা ভাবনা যারা করছে, আমি চাই যে তাদের যে পরিকল্পনা সেটা যেন সফল হয়। নির্বাচনের দিন আমাকে যেন গৃহবন্দী করা হয় এবং করলে কত ধানে কত চাল সেদিন সে বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। নির্বাচনের দুদিন আগে পর্যন্ত কুচবিহারে অশান্তিটা থামলো না কেন? থামবে কি করে? নিশীথ প্রামাণিক যেখানে প্রার্থী, নিশীথ প্রামাণিক যেখানে রাজনীতির সাথে যুক্ত, যার বেশটা হচ্ছে গুন্ডামির উপর ভর করে, যার বেশটা হচ্ছে অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থেকে, সে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীও হয় তবু তার বেসিক যে ব্যাপারটা সেটাও সে ভুলতে পারবে না। কই যখন উপনির্বাচন হলো, দিনাটায় যখন উপনির্বাচন হলো, কেউ তো বলতে পারবে না যে দিনাটায় কোনো অশান্তি হয়েছিল, কেউ তো বলতে পারবে না যে কোনো মারপিট হয়েছিল। নিশীথ প্রামাণিক যখন প্রার্থী হচ্ছে তখনই কেন এই ঘটনাটা ঘটছে? উপনির্বাচনে তো আমিও প্রার্থী ছিলাম, বিজেপির অন্য প্রার্থী ছিল। সেই সময় আমরাও ওদের বিরুদ্ধে অভিযোগ করিনি, ওরাও আমাদের বিরুদ্ধে অভিযোগ করেনি। ও যখনই প্রার্থী হচ্ছে তখনই সমস্যা দেখা দিচ্ছে। এই দেখুন আপনারা দেখান কিনা জানি না, দেখাবেন কিনা আমি জানি না। এই কিছুক্ষণ আগেই আমাদের প্রচারের গাড়ি ভেটাগুড়িতে পুলিশের সামনে, সেখানে রাজ্য পুলিশ, কেন্দ্র পুলিশ, তাদের উপস্থিতিতে, পুলিশ অফিসারদের উপস্থিতিতে আমাদের প্রচারের গাড়ি ভাঙচুর করা হলো। কি ব্যবস্থা গ্রহণ করবেন রাজ্যপাল মহোদয়? তাকে আমি আবেদন করবো যে এসে আগে
পুলিশকে জিজ্ঞাসা করুন, এসপি কে জিজ্ঞাসা করুন। আপনি যদি নিরপেক্ষ হন, আপনি যদি সত্যি বাংলায় শান্তি চান, তাহলে আপনি কালকে কুচবিহারে এসে আগে এসপি কে তলব করে বলুন যে এই ঘটনার পরে, আইসি কে তলব করে বলুন এই ঘটনার পরে কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে, আর গ্রেপ্তার করা না হলে কেন গ্রেপ্তার করা হয়নি। এবং গ্রেপ্তার করার ক্ষেত্রেও পুলিশের একটা সমস্যা আছে, কারণ এরা যত গুন্ডামি করে, যত অসামাজিক কাজ করে, করে গিয়েই তাদের আশ্রয়স্থল হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। আর পুলিশ তখন প্রোটোকলের কথা বলে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে প্রবেশ করে না, করতে পারে না, আর তারা সেখানে একেবারে নিশ্চিত আশ্রয়ে বাস করে এবং সেখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় গুন্ডামি করে। রাজ্যপালের যদি ক্ষমতা থাকেন, রাজ্যপাল মহোদয় যদি ক্ষমতা দেখাতে পারেন, তিনি পুলিশকে বলুন, কেন্দ্রীয় বাহিনীকে বলুন, কেন্দ্রের মন্ত্রীর বাড়ি সার্চ করুক, কেন্দ্রের মন্ত্রীর বাড়িতে কারা কারা আছে, কোন কোন সমাজ বিরোধীরা সেখানে আছে, তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাদের বিরুদ্ধে যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা থাকে, তাদের বিরুদ্ধে যদি জামিন অযোগ্য কোনো মামলা হয়ে থাকে, তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বন্দোবস্ত করুন। রাজ্যপাল মহোদয়কে আমি বলবো যে আপনার যদি সত্যি সত্যি সততা থাকে, আপনি যদি সত্যি নিরপেক্ষ হন, সত্যি রাজ্যে শান্তিপূর্ণ ভোট চান, আপনার যদি কলজের জোর থাকে, রাজ্যপাল মহোদয় আপনি এসে কুচবিহারে কালকে কেন্দ্রের বাহিনীকে ডাক দিয়ে বলুন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি তল্লাশি চালিয়ে কারা সেখানে সমাজ বিরোধীরা বাস করছে তাদেরকে গ্রেপ্তার করা। দেখি আপনি কতটা মানুষের জন্য ভাবেন, কতটা মানুষের জন্য চিন্তা করেন, কতটা আপনি নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট চান। এগুলো সব ছবি ওঠানো, সব প্রচারের আলোতে থাকা, এর বাদ দিয়ে বাইরে উনি এখন পর্যন্ত কোনো ছবি দেখাতে পারেননি। বাংলার মানুষ লোকেদের আক্রমণ করছে। আমি রাজ্যপাল মহোদয়ের কাছে আবেদন করব, আগে সেই জায়গাগুলো ঘুরে আসুন, তাহলে অশান্তি আর আপনাকে অশান্তির জায়গায় যেতে হবে না, তাহলে আর আপনাকে কোনো অশান্তির খবরও পেতে হবে না। কিন্তু আপনি আসবেন, পক্ষপাতমূলক আচরণ করবেন এবং সেই পক্ষপাতমূলক আচরণ করে আরো উস্কানি দিয়ে যাবেন, আরো সমস্যা বাড়িয়ে দিয়ে যাবেন। আমি জানি না আইনের কি আছে, ভারতের সংবিধান কি বলছে। আমরা যারা জনপ্রতিনিধি, আমরা তো আমাদের অধিকার নেই নির্বাচনের দিন আমি যে কেন্দ্রের ভোটার নই সেই কেন্দ্রের আমাকে থাকবার অনুমতি দেয় না নির্বাচন কমিশনের আইন। রাজ্যপালের ক্ষেত্রে সেটা কি সেটা আমার জানা নেই যে উনি পারেন কিনা, একজন মনোনীত পদাধিকারী তার এই এখতিয়ার আছে কিনা যে ভোটার না হোক একটা লোকসভা কেন্দ্রে গিয়ে ঘুরে বেড়ানো, এই অধিকারটা তাকে নির্বাচন কমিশন দিয়েছে কিনা এটা আমার জানা নেই, জানতে পারলে ভালো হতো।